মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ভাই উনি নির্বাচনে দাঁড়িয়েছেন। মীর কাসেম আলী ভাইয়ের অনেক অবদান রয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের অর্থনীতিতে ওনার অনেক অবদান আছে। ইসলামিক প্রতিষ্ঠাতা বলেন, ইবনে সিনা বলেন, ইসলামিক হাসপাতাল বলেন, তারপর আরও অনেক কিছু, কেয়ারি বলেন, অনেকগুলো হয়তো আমাদের মনে পড়ছে না। তো এই বিনিময়ে কী পেয়েছেন? ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। কারণ ওনার মতো একটা লোক যদি বাংলাদেশে বেঁচে থাকেন, বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা যে অনেক ভালো হবে, সেটা ইন্ডিয়া কী করতে পারে নাই। ইন্ডিয়া এটাকে মেনে নিতে পারে নাই, যার কারণে আওয়ামী লীগের মাধ্যমে এই মীর কাসেম আলীকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছেন। তারপর ওনার ছেলেকে ব্যারিস্টার আরমান ভাই, যিনি এখন নির্বাচনে দাঁড়াচ্ছেন দাঁড়িপাল্লাতে, ওনাকে গুম করেছেন বিগত 15 বছর। অনেক গুম, অনেক ত্যাগ, দেশের জন্য ওনাদের অনেক ত্যাগ আছে। দেশ থেকে নেওয়ার মতো তাদের তেমন কিছু প্রয়োজন নাই, তারা দেওয়ার মতো অনেক কিছু আছে। সুতরাং ব্যারিস্টার আরমান ভাইকে এই ঢাকায় যে আসনে দাঁড়াইছেন, ওনার এলাকার লোকজন, ওই আসনের লোকজন যদি ওনাকে নির্বাচিত করতে পারেন, তাহলে সেই এলাকার জন্য অনেক উপকার হবে। উনি যে কত কিছু করতে পারবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতেছেন বাংলা জামাত ইসলাম ক্ষমতায় আসলে কী করবে। এটা একটা নমুনা, আপনারা ঢাকা ইউনিভার্সিটি দেখতে পারেন। ডাকসুর এই 4 মাসে, বিগত 4 মাস মনে হয়েছে ডাকসু হয়েছে, ডাকসুতে কী ধরনের আমূল পরিবর্তন আনেছে সাদিক কাইম ভাই, এস এম ফারহাদ ভাইদের নেতৃত্বে। আপনি ওখানে গিয়ে দেখেন, সাধারণ যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের সাথে কথা বলেন। আর সাদিক কাইম ভাই ওদের 4 মাসিকেই যে বই বা যে রিপোর্টগুলো পেশ করেছেন সেটা দেখেন। কত বিশাল বিশাল অনুদান ঢাকা ইউনিভার্সিটির জন্য এনে দিয়েছেন, যেটা বিগত দেশ স্বাধীন হওয়ার পরে কেউ পারে নাই। লুটে পুটে খেয়েছেন, ঢাকা ইউনিভার্সিটি ডাকসুকে লুটে পুটে খেয়েছেন যারা চোর বাটপার গাঞ্জাটি। ওরা এখন আবার লুটে পুটে খাওয়ার জন্য চেষ্টা করছেন। এই জন্য এক এক সময় এক এক অপবাদ দিচ্ছেন ডাকসুর প্রতি। সুতরাং আমরা যদি বাংলাদেশকে যদি পরিবর্তন করতে চাই, ইউনিভার্সিটিগুলো যদি আমরা পরিবর্তন করতে চাই, শিক্ষার পরিবেশ যদি নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচনে অবশ্যই 10 দলীয় বা 11 দলীয় জোট ওদেরকে বিজয় করতে হবে। ওদেরকে যদি আমরা বিজয় করতে ব্যর্থ হই, ইউনিভার্সিটিগুলো আমাদের আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাবে। কারণ দলীয় প্রভাব তাদের ওখানে পড়বে। তারা ডাকসু নির্বাচন করুক, যেটা করুক, তারা দলীয় প্রভাব খাটিয়ে সেটা তাদের লোকজনদের কাছে নিয়ে যাবে। সুতরাং আমাদেরকে এখনও সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, আগামীর বাংলাদেশ আমার জন্য, আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য নিরাপদ হবে না। সুতরাং এখনও সময় আছে। আমার দেশ পরিবর্তন করার চাবি আমার হাতে। আমাকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আসসালামু আলাইকুম।